হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার। তো রবিবার অনেকেই ভালো ভালো খাও তোমরা। আমাদের তো খাওয়া দাওয়া খুব সিম্পল। দেখে নাও, আজকে হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে আর পটল দিয়ে। আজকে একটু পটল নিয়েছি ভাই বোনেরা, অনেক দাম কিন্তু নিয়েছি একটু মুখটাকে চেঞ্জ করার জন্য। আর এটা আলু পটলের তরকারি, কালো জিরে ফোড়ন লঙ্কা চিড়ে দিয়ে আলু পটলের তরকারি। আর লাস্টে আমি একটু ঘি দিয়ে দিই, খুব বেশি রিচ ফিচ আমি করি না। আদা বাটা দিলে আরও টেস্ট হবে, তো আমি দিয়ে নিই। তো এই হচ্ছে সিম্পল খাবার। আসলে সিম্পল এই কারণে করতে হয়, গরম পড়ছে, একটু তো সাবধানে থাকতে হবে। কালকে রাতেই আমার শরীর খারাপ হয়েছে, পেটের ডিস্টার্ব হয়েছে, রাতে কিছু খাইনি। তো রাতে কিছু খাইনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ভাই বোনেরা, এই যে রাত্রি 1:30টার সময় ইনি বাইরে ঝগড়া করছেন। এই যে আমার পাশে এই মোটা বাইরে ঝগড়া করছে, আবার তাকে দরজা খুলে একে রাত্রি 1:30টার সময় আমি আর ছেলে ঢোকাই। আবার আমার হাতে খাবে রাত্রি 1:30টার সময়, না খেয়ে ও, আমি কালকে খেতে দিইনি, শরীর ভালো ছিল না, আমি নিজেও খাইনি। সে খেলো মুড়ি, তারপরে সে বাইরে গেল। মানে আবার পুনরায় বাইরে গেল আর কি, ঘরে থাকবে না। তো যাই হোক, 1:30টার সময় এসব নাটক করছি রাত্রিবেলা। আর ভাই বোনেরা, তোমাদের কাছে আমি, যারা আমার ভিডিও নিয়ম করে দেখো, তাদেরকে আমি একটাই কথা বলবো, আমাকে 1 মিনিট সময় তোমরা দেবে। সেই 1 মিনিট তোমরা একটু চোখ বন্ধ করে শুধু ভাববে, যারা এখনও জয় শ্রীরামকে ভালোবাসতে পারোনি তারা একটু ভাববে যে জয় শ্রীরাম যদি না আসে আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের হিন্দুদের কি দশা হবে। এটা 1 মিনিট চোখ বন্ধ করে শুধু ভাববে যে আমাদের অবস্থা বাংলাদেশের মতন হয়ে যাবে না তো। দেখো, তাহলেই তুমি জয় শ্রীরামকে ভালোবাসতে পারবে, নতবা পারবে না। তুমি যদি এসব চিন্তা না করো, তুমি যদি ওই স্ত্রীগুলোতে ডুবে যাও, ভাতাশ্রী, হতশ্রী, ওই বেকারশ্রী, এগুলোতে যদি তুমি ডুবে যাও, তাহলে কিন্তু তুমি আর পারবে না ওর থেকে বেরোতে। শুধু তুমি চোখ বন্ধ করে 1 মিনিট আমাকে যদি ভালোবাসো, আমাকে সময় দাও, এবং সেই 1 মিনিট তুমি শুধু ভাবো যে আমাদের অবস্থা বাংলাদেশের মতন হলে আমরা কোথায় যাব। শুধু এইটুকু ভাবো। এটা আমি সিরিয়াসলি তোমাদের সাথে কাছে আবেদন করছি। এটুকুই আমার বলার। এই তো সবাই যুদ্ধ হচ্ছে, তেহরান আর ইরান, ওখানে গেছে ফিরাদ হাকিমের মেয়ে বউ সব পুণ্য করতে গেছে। বাপেরা এখানে সব অন্যায় করে যাচ্ছে, আর পুণ্য করতে গেলে না, আমি মনে করি কোনো মন্দিরে মসজিদে যেতে হবে না। তুমি ঘরের মধ্যেই লোকের সাথে ভালো ব্যবহার করো, লোককে না ঠকাও, সততার সাথে চলো, তাহলেই তুমি পুণ্য হবে। তুমি তোমার ঘরে যে আছে ঈশ্বর, সেই ঈশ্বরকেই মন থেকে ডাকো। ঈশ্বর, আল্লাহ যে আছে, জেসাস যা আছে, তাকে মন থেকে ডাকো। তার জন্য কোনো মন্দির, মসজিদ, চার্চ কোথাও যেতে হবে না। তো যাই হোক ভাই বোনেরা, 289 জন সাবস্ক্রাইবার, খুব ধীর, মানে কচ্ছপের থেকেও ধীর গতিতে আমি এগোচ্ছি। কিন্তু তবু আমি যে নতুন নতুন যখনই পাই খুব আনন্দ হয়। ছেলে বললো মা আবার একজন করেছে। তো 289 জন সাবস্ক্রাইবার যারা দেখো, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। জয় শ্রীরাম।